এই মানব জন্মের কোনো সার্থকতা নাই। মানব জন্ম পেয়ে যদি গৌরকে না জেনে যাওয়া যায় তাহলে মানব জন্ম কখনোই ধন্য হবে না। সেই জন্যই পদকর্তা গিয়েছে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। ধর নিতাইয়ের চরণ দুখানি, দৃঢ় করে ধরতে হবে। দৃঢ় করি ধর নিতাইয়ের চরণ দুখানি, দৃঢ় করি। তাহলে নিত্যানন্দের কৃপাতেই গৌর কৃপালা ভাবে এটি গৌরের গুণকীর্তন করেই তারপরেই হরি কথায় আসব। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। আর রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, আর রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এবার চেনা এসে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়, তোদের সোনার নদিয়ায়। ও তার কালো বরণ না, উতার কালো বরণ না, অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তার। উতার ওরে কালো বরণ না, হরি হরি অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। কালো বরণ নাই, কালো বরণ নাই, ওরে রাই অঙ্গ, ওরে অঙ্গ ঢেকে ওরে গৌর হলো তাই। ও সেই বোঝের খেলা, রসের খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়া তোদের সোনার নদিয়ায়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। যত কুল লালনা বাঁশির গানে বলতো মোদের, ধর
ফুরানো না বাঁশির গানে বলতো মদের ধর্ম রাখে না, ও সেই প্রেমের নাগর, রসের নাগর, গুণের নাগর খেলতে এলো এই ধরায়। তোদের হরি হরি বল। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবে আই 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 তোদের সোনারি নদিয়ায় এসেছে বোঝের বাঁকা, বোঝের বাঁকা, বোঝের বাঁকা কালো শাখা দেখবি আয়। তোদের সোনারি নদিয়ায় তোদের সোনারি নদিয়ায় তার প্রেমে এ মেরে আগে মন মজাই শেষে করতো জ্বালাতন। তার প্রেমে এ মেরে আগে মন মজাই শেষে করতো জ্বালাতন। যায়নি স্বভাব, যায়নি স্বভাব, কমে কমে পাবে পরিচয়। তোদের সোনারি নদিয়ায় তোদের সোনারি নদিয়ায় কেন এসেছেন প্রশ্ন করলেন যে মহাপ্রভুর আসার কারণ কি, কি জন্যই বা মহাপ্রভু গৌর রূপে আসলেন। ব্রজধামে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বিভুজ মুরলীধর হয়ে লীলাবিলাস করেছে ব্রজগোপীদের সেবা নিয়ে। সেই ব্রজগোপীদের কাছ থেকে ঋণী হয়ে গেছে, সেই ব্রজগোপীদের ঋণ শোধ করবার জন্য রাধা প্রেমে ঋণী হয়েছে। ওরে রাধা প্রেমে ঋণী হয়েছে রাধারানী এমন ভাবে কৃষ্ণ সেবা করেছে, তাতে ভগবান হয়েও রাধারানীর কাছে ঋণী হয়ে গেছে। তাই সেই ঋণ শোধ করবার জন্য রাধা প্রেমে ঋণী হয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ওরে ঋণী হয়েছে ওরে হাতের বাঁশি ওরে কেড়ে নিয়ে ওরে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই সাম সাজবে কিসে, বাঁশি নাই সাম সাজবে কিসে রাধা নামার গাইবে কিসে। ওরে রাধা নাম গাইবে কিসে বাঁশি নাই সাম সাজবে কিসে, ওরে রাধা নামার গাইবে কিসে। বদলে তাই হরি গুণগান তোদের সোনারি নদিয়ায় তোদের
বিশ্বরূপে কয় রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হওয়া নাই রায় বিশ্বরূপে কয় রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হওয়া নাই ত্রিভুবন উদ্ধারিলে পাপি তাপি উদ্ধারিলে ত্রিভুবন উদ্ধারিলে পাপি তাপি উদ্ধারিলে বলে তুমি যদি এই ত্রিভুবন উদ্ধার করতে পারো যদি পাপি তাপিকে উদ্ধার করতে পারো হে শ্যামসুন্দর এখন গৌর রূপে এসেছো তবে খালাস ঋণের দায় তোদের ওরে সোনার নদিয়া ওরে তোদের ওরে সোনার নদী এসেছে বোঝের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের মাথা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়া শচী নন্দন জয় গৌর হরি শচী নন্দন জয় গৌর হরি ওরে সতী নন্দন জয় গৌরী হরি সতী নন্দন জয় গৌরী হরি শচী নন্দন জয় গৌর হরি শচী নন্দন জয় গৌর হরি ওরে সতী নন্দন গৌরী হরি সতী নন্দন গৌরী হরি গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌরী হে গৌরী হে গৌরী হে গৌরী হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরিব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরিব 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 হরি বল হরি বল হরি বল হরিব গুরু বৈষ্ণব স্মরণ করে সর্বগে গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত সিধাম মায়াপুর আকর মঠরা শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান জ্যোতিদেব গোস্বামী তথা গুরু মহারাজের শ্রী চরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। বর্তমান শ্রী চৈতন্য মঠের মঠাচার্য ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রী চরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। শিক্ষাগুরু পাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তিদায়ী পরিব্রাজক মহারাজের শ্রী চরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। পরম গুরুদেব বহুপাদ পৃষ্ঠশীল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের শ্রী চরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত গৌড়ীয় গুরুবর্গ আচার্যবর্গ ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ মাতৃমণ্ডলী যথাযথ সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। আমরা অনেক জন্মের স্বীকৃতি বলে
সবাই একত্রিত হয়েছি স্থান রত্নেশ্বরপুর, আমাদের কৃষ্ণ গোপাল বৌদ্ধবহুর আহ্বানে তিনি প্রত্যেক বছর হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করেন। দেখতে দেখতে এবছরে 31তম উৎসব চলছে। 31তম উৎসবে সন্ধ্যায় তিনি আমাকে আহ্বান করেছেন। তেনার আহ্বানে আমি এসেছি। কিছু ভাগবত কথা হরিগুণ কীর্তনের জন্য আপনারা কৃপা করবেন, যেন ভগবানের কোন কীর্তন করে, গুরু বৈষ্ণবের গুণ কীর্তন করে এই দেবদুর্লভ মানব জন্ম যেন সার্থক করতে পারি। অনেক অনেক জন্মের পরে এই মানব জন্মটা হেলায় রতন হারিও নামন, হরি হরি বলো বদনে, হরি বল বলো, হরি বল বলো, শয়নে স্বপনে জাগরণে। রতন, এই দেহটা চলে গেলে এরপরে আবার যে কোন জন্মে যেতে হবে তার কোনো ঠিক নাই। অনেক অনেক জন্মের পরেই মানব জন্ম। শাস্ত্রে বলছে ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে তো পেয়েছ ভাই সাধের মানব জনম। ৮০ লক্ষ জনি, এক দু জন্ম নয়। ৮০ লক্ষ জনি কোথায়, কিভাবে, কেমন ভাবে আমাদের কাছে শাস্ত্রে বলছে জলজ নবলক্ষণী স্থবর লক্ষ বিংশতি, কৃমায়া উদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম, ৩০ লক্ষানি পশু, ৪ লক্ষানি মানব। তাহলে জলজনিতে আমাদের ৯ লক্ষ বার ভ্রমণ করতে হয়েছে। জলের যত রকমের পোকা, মৎস্য, কুর্ম, তারপরে হাঙর, ব্যাঙ, কেঁচো ইত্যাদি নানা রকমের প্রাণীতে আমাদের জলজনিতে আমাদের ৯ লক্ষ বার ভ্রমণ করতে হয়। সাবর লক্ষ বিংশতি, এই যে পাহাড় পর্বত বৃক্ষ আদি ২০ লক্ষ বার ভ্রমণ করতে করতে তারপরে কৃময়া উদ্র সংখ্যা, এই যেসব পোকামাকড় দেখছেন লাইটের কাছে দেখুন কত পোকামাকড় ঘুরছে, ঝিঝি পোকা, মশা, মাছি, নানা রকমের যেগুলো জলে চড়তে পারে না, সেই সব পোকা আমাদের মাছি মশাতে কত জন্ম গেছে? ১১ লক্ষ বার। তারপরে বলছে পক্ষী নাম ১০ লক্ষ কম। কত রকমের পক্ষী যে আমাদের হতে হয়েছে তার কোনো শেষ নাই। ভাগ্যক্রমে পক্ষী জনিত থেকে এবার পশু জন্ম। পশু জন্ম অনেক, ৩০ লক্ষ। এই ৩০ লক্ষ পশুর পর তাহলে হলো কত? হিসাব করে দেখা গেল ৮০ লক্ষ ঠেকে গেছে। মানে ৩০ লক্ষ পশু নিয়ে ৮০ লক্ষ। তারপরে ৪ লক্ষ মাত্র মানব জন্ম। এই ৪ লক্ষ মানব জন্মের মধ্যে কোল, ভের, বুনো, বাগধি, সাঁওতাল, সপোজ, চন্ডাল এসব জনিতেও আছে। তাদের হিতাহিত জ্ঞান জানে না যে কোনটা ভালো কোনটা মন্দ, কি খেতে হয়, কি পড়তে হয়, কিভাবে চলতে হয় তারা জানে না। কিন্তু আমাদের এখন ভগবান কৃপা করে সেই মানব জন্ম দিয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক সবটাই দিয়েছে। তাই জ্ঞান বুদ্ধি বিবেকটা কোন কাজে লাগাতে হবে, কোন কাজে লাগালে এই জ্ঞানটার সার্থকতা হবে, কোন কাজে লাগালে বিবেকটার সার্থকতা হবে, কোন কাজে লাগালে
জন্মটা সফল হবে সেই সম্বন্ধে জানতে হবে। মানব জন্ম পেলাম, খাওয়া দাওয়া ঘোরাফেরা করলাম, ভোগবিলাস করলাম, চলে গেলাম, তা নয়। মানব জন্মটা হচ্ছে দুর্লভ মানব জন্ম। বলছে দেবতাদের দুর্লভ। দেব দেবতারা হয়তো আমাদের ওপরে আছে, স্বর্গলোকে আছে, তারাই মানব জন্ম পাওয়ার জন্য সাধন করছে। যে যদি মানব জন্ম পেতাম এই মর্তলোকে, মানব জন্ম পেয়ে সাধন করে ভগবত ধামে চলে যেতাম। কেন দেবলোকে খালি ভোগ বিলাসের স্থান, সেখানে ভগবত ভজন সাধন খুব সম্ভব নয়। আর এই যে পৃথিবী, আমাদের ভারতবর্ষ বিশেষ করে, এই স্থান হচ্ছে ভজন সাধনের স্থান। মানব দেহ পেয়ে যারা ভজন সাধন করে ভগবত কৃপা লাভ করতে পারছে না, শাস্ত্রে বলছে তাদের মানব জন্মটাই বৃথা। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। দুর্লভ মানব জন্ম, তার সঙ্গে বলছে মানব জন্মটার আমাদের এখন বর্তমান কলিযুগ, কলিযুগের পরমায়ু কত মানব জন্মের? 100 বছর। এই 100 বছরের মধ্যে, 100 বছর মানে খুবই কম অন্যান্য যুগের থেকে। যেমন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর, দাপরেও 1000 বছর ছিল। কিন্তু এখন বর্তমানে 60, 70, 80 চলে যেতে হবে কাশী। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে 60, 70, 80 চলে যেতে হবে কাশী। সেই জন্য যাওয়ার আগে যদি কোনোভাবে বলছে মানব জন্মটা হয়তো সাধু দর্শন করলেই সার্থক হয়ে যাবে। একটা প্রসঙ্গে তো বলছে দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুরা তত্রাপি দুর্লভে মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুরা তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বলছে দুর্লভ মানব জন্মটা ক্ষণভঙ্গুর, অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে যদি সাধু দর্শন হয়ে যায়, সাধুকে স্পর্শ করা যায়, সাধুর মুখ থেকে দুটো ভগবত কথা শোনা যায়, তাতেই পরমার্থ পদ লাভ করা যাবে। সেই ভগবত পাদ পদ্ম যেখানে গেলে আর এত কষ্ট দুঃখ সহ্য করতে হবে না। নানা রকমের কিতাব জ্বালা এই জগৎ, এই জগৎ থেকে বলছে যদি সাধু দর্শন হয়ে যায় তাহলে অনায়াসে ভগবত লাভ হয়ে যাবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শাস্ত্রে তার একটা প্রমাণ দিয়েছে। এক সময় দেবর্ষি নারদ ভগবানকে বললেন, প্রভু চলো একটু মর্ত জগতে ঘুরে আসি। দেবর্ষি নারদের কথা মতো ভগবান দেবর্ষির সঙ্গে মর্ত জগতে এসেছে। মর্ত জগতে এসে হাঁটতে 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 ভগবানের এক জল পিপাসা লেগেছে। নারদ একটু জল পান করানো যাবে কোনখান থেকে? দেখো তিনি। তা নারদ বলে, ঠিক আছে প্রভু, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু জলের ব্যবস্থা করছি। ভগবান একটি বৃক্ষতলায় দাঁড়িয়ে আছে, আর দেবর্ষি নারদ একটি সরোবরে জল আনবার জন্য গেলেন। আর সেই সরোবরের একটি বৃক্ষ ছিল ধারে, আর সেই বৃক্ষতে একটা সর্প ছিল। সর্প নারদকে দেখার সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে ছটফট করতে করতে সর্পটার মৃত্যু হয়ে গেল। একটু আস্তে। সর্পটার যখন মৃত্যু হয়ে গেল, নারদ বলল, হঠাৎ কি ব্যাপার? আমাকে দর্শন করা মাত্র সাপটার মৃত্যু হয়ে গেল। না, এখানে তো জল নেওয়া সম্ভব নয়, হয়তো কোন একটা অলক্ষণ। নারদ ওখান থেকে চলে আসলো। প্রভু, আমাকে দেখা মাত্রই একটা সর্পের মৃত্যু হয়ে গেল, আমি সেই জন্য ওখান থেকে জল নিয়ে আসতে পারলাম না।
তা চলো যাই, আগিয়ে যাই, দেখি অন্য তো যদি পাওয়া যায়। এবার আরেকটু গেলেন, যেতে 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 ভগবান আবার নারদকে বললেন, নারদ আমার তো খুব জল পিপাসা লেগেছে, দেখো একটু কোথাও যদি জল পাওয়া যায়। বলে ঠিক আছে প্রভু, একটু অপেক্ষা করেন, দেখছি। আবার গেলেন, ভগবান একটি বৃক্ষতলায় দাঁড়িয়ে আছে, বসে আছে। নারদ আরেকটি সরোবরের ধারে গেলে জল আনতেন, সেখানে দেখলেন একটি গাভী, একটি পক্ষী গাছের উপর। তাহলে কীট জন্ম থেকে পক্ষী জন্ম। এখন সেই পক্ষীটা গাছের উপরে ছিল। নারদের যার সঙ্গে নারদকে দেখা মাত্রই পাখিটাও ছটফট করতে করতে ছটফট করতে করতে ওখানেই তার প্রাণ চলে গেল। নারদ তো চমকে গেলেন, কি ব্যাপার, ওখানে একটা সর্পের মৃত্যু হয়ে গেল, এখানে একটা পাখির মৃত্যু হয়ে গেল, কি করি? আবার এসে ভগবানকে জানালেন, প্রভু ওখানে একটা সর্পের মৃত্যু হয়ে গেল, গাছের থেকে ছটফট করে সর্পটা মারা গেল পড়ে। আবার এখানে একটা, এই গাছে একটা পাখি ছিল, সে পাখিটা দেখো আমাকে, আমার দেখা মাত্রই তার মৃত্যু হয়ে গেল। কি এর ব্যাপারটা কি, তুমি একটু বলো। বলো নারদ, ওসব আমাদের ওসব ব্যাপার সবার জানার দরকার নেই, তা তুমি চলো। আবার একটু গেলেন, যেতে 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 নারদ আমি কিন্তু খুব জল পিপাসা, আর তো আমাকে একটু জল পান করাও। প্রভু জল তো আনতেই যাচ্ছিলাম, কিন্তু আমাকে দেখেই দেখ একটা প্রাণীর মৃত্যু হয়ে যাচ্ছে, ঠিক আছে দেখছি। আবার গেলেন, যেতে 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 আরেকটি সরোবরের ধারে গেলেন, একটি গাভী বাচ্চা দিয়েছে। পক্ষী জনক থেকে এবার পশু। এবার গাভী বাচ্চা দিয়েছে, বাচ্চাটা দুধ পান করছিল। নারদকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে ছটফট করতে করতে গাভীটার বাচ্চাটার মৃত্যু হয়ে গেল। নারদ চিন্তা করলেন, এই যে গাভীর বাচ্চাটার মৃত্যু হয়ে গেল, সাপের তো কোনো মালিক নাই, পক্ষীটারও তো কোনো মালিক নাই, আর এই গাভীর মালিক যদি জানে যে আমাকে দেখে গাভীটা বাচ্চাটার মৃত্যু হয়ে গেছে, তাহলে তো উত্তম মাধ্যম দেবে, কি করি? সঙ্গে সঙ্গে প্রভুর কাছে চলে আসলেন, প্রভু তাড়াতাড়ি চলো, এখান থেকে থাকা যাবে না, আমরা অন্যত গ্রামগঞ্জে যাই, দেখি গ্রামগঞ্জে গিয়ে যদি একটু জল পাওয়া যায় তাহলে ঠিক আছে, তাই চলো। যেতে 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 একটা গ্রামের মধ্যে ঢুকেছে। বলে দেবর্ষি নারদ কি, ভক্তবৎসল ভগবান কি জয়। এবার গ্রামের মধ্যে ঢুকে দেখে গ্রামে এক রাজার পুত্র সন্তান হয়েছে। সেই পুত্র সন্তানের জন্য রাজা সমস্ত গ্রামবাসী, কয়েকটা গ্রাম নিমন্ত্রণ করেছে, বিরাট অনুষ্ঠানের আয়োজন চলছে। তা নারদ এখন চিন্তা করলেন, এই গ্রামের কি ব্যাপার। তখন গ্রামের লোকজন বললেন যে এখানে আমাদের রাজামশাইয়ের একটি পুত্র সন্তান হয়েছে, সেই পুত্র সন্তানে হওয়াতে রাজামশাই আনন্দে আমাদের প্রায় কয়েকটা গ্রাম নিমন্ত্রণ করেছে, কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া দেওয়া থোয়া। ভগবান বলছেন, নারদ তাহলে এই বাড়িতে গেলে নিশ্চয় একটু জল, তার সঙ্গে একটু আমাদের সেবাও দেবে এরা। নারদ বলছে, না না, ও বাড়িতে যাওয়া যাবে না, ওই যে একটা সর্পের মৃত্যু হয়ে গেল আমাকে দেখে, পাখিটার মৃত্যু হয়ে গেল, বাচ্চাটার মানে গরুর বাছুরটার মৃত্যু হয়ে গেল, আর এই মানে ছেলেটার যদি আমাকে দেখে মৃত্যু হয়ে যায় তাহলে তো আর আমাদের রেহাই নাই। বলে চলো না না, যাই দেখি, যা হবে ভগবান ইচ্ছায় হবে। ছদ্রবেশে দুজন ব্রাহ্মণ বেশে এবার ওই রাজমহলে ঢুকেছে। যখন ঢুকেছে সেই বাচ্চাটা দৌড়তে দৌড়তে এসে দেবর্ষি নারদকে প্রণামছে। তোমাকে দর্শন করে প্রথমত আমার সর্পজনিত থেকে মৃত্যু হয়ে আমার পক্ষীজনী হয়েছে, পক্ষীজনিত থেকে আমার মৃত্যু হওয়ার পরে আমি পশু জন্ম পেয়েছিলাম, পশুজনিত থেকে এখন আমি রাজপুত্র হয়েছে, আমার আর মৃত্যু ভয় নাই। বলে দেবর্ষি নারদ কি, বলে আমার এখন আর মৃত্যুর ভয় নাই, তোমার দর্শন পেয়েছি, দর্শনেই পবিত্র করো, এই তোমার। ভগবানের সঙ্গে দেবর্ষি নারদের সঙ্গে এমন কথা আলাপ হলো। ভগবান সেখানে সেবা টেবা করে দেবর্ষি নারদকে নিয়ে সেবা টেবা করে এবার চলে যাচ্ছে। দেবর্ষি নারদকে ভগবান বলছে, নারদ
সাধুর দর্শনের ফলটা তুমি বুঝেছো? তোমার দর্শনের ফলে ওই বাচ্চা মানে পশু আজকে দেখো রাজপুত্র হয়েছে, আর ওর মৃত্যু ভয় নাই। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের কি মৃত্যু হবে না? মৃত্যু সবার হবে। কার মৃত্যু হবে? দেহর মৃত্যু হবে, দেহের মৃত্যু নয়। বাসাংসি জরনানি যথা বিহায় নবানি গৃহান্তি নরোপরাণি তথা শরীরা বিহায় ন জিন্নান অনন্য সংযতি নবানি দেহি। একটি বস্ত্র যখন পুরনো হয়ে যায়, সেই বস্ত্র ফেলে দিয়ে আবার একটি নতুন বস্ত্র আমরা ধারণ করি। তেমনি এই দেহটা একদিন ক্ষয় হয়ে যাবে, দেহি পরমাত্মা অন্যত্র প্রবেশ করবে। সেই জন্য বলছে সেই পরমাত্মা সম্বন্ধে আমাদের জানতে হবে, সেই ভগবত সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই ভগবত সম্বন্ধে যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের আর মৃত্যু ভয় থাকবে না। মৃত্যু ভয়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভয়। যদি ভগবত তত্ত্ব জানা যায়, তাহলে আর মৃত্যু ভয় থাকবে না। সেই মৃত্যু ভয়টা যাবে কি করে? কৃষ্ণ পাদ পদ্মে আমাদের ভক্তি করতে হবে, ভগবানের গুণকীর্তন শ্রবণ, ভগবান গুণকীর্তন কীর্তন, ভগবানের কথা স্মরণ, ভগবানের সেবা পূজা দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। যেমন শাস্ত্রে বলছে ভাগবতে, যস্য বৈশ্যে মানে কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে পুংসং শোক মোহ ভয়াপ্রহ। তাহলে ভগবানকে যদি জানতে পারে, তাহলে তার শোক থাকবে না, তার ভয় থাকবে না। সব দেখি যে মৃত্যু ভয়, তার মোহ থাকবে না। ওই জন্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে গেয়েছে, কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফলদায়, কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফলদায়। মিছে সব ধর্ম ধর্ম, মিছে সব ধর্ম ধর্ম, জীবের উপাধিময়, কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফল দায়, কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফল দায়। जाग जोग तपोधन सन्नासदी ब्रह्म गए, जाग जोग तपोधन सन्नासदी ब्रह्म गए, नाना कांड रूपे जीवे बंधन कारण হয়, नाना कांड रूपे जीवे बंधन कारण হয়, कृष्ण भक्ति बिना कबू नाहि फल दाय, कृष्ण भक्ति बिना कबू नाहि फल दाय। বিনোদের বাক্য ধর, বিনোদের বাক্য ধর, নানা কাণ্ড ত্যাগ কর, বিনোদের বাক্য ধর, নানা কাণ্ড ত্যাগ কর, নিরুপাধি কৃষ্ণ প্রেম নিরুপাধি
প্রেম হৃদয়ে আশ্রয় কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফলদায় কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফলদায় মিছে সব ধর্ম ধর্ম জীবের বাধিমা কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফলদায় কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি ফলদায়। তাহলে যাগযজ্ঞ যত আমরা যাই করি না কেন, ধর্ম আছে আমাদের এই জগতে, যেমন স্ত্রীর ধর্ম পতি সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, পুত্র কন্যার সেবা, স্বামীর ধর্ম স্ত্রীর সেবা, তার পুত্র কন্যার সেবা, এগুলাকে ধর্ম বলা হয়। বলছে এই ধর্ম যথাযথ ধর্ম নয়। তাহলে ধর্ম কি? ভগবান অর্জুনকে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন একদিকে, কৌরবরা একদিকে, ভাই ভাই যুদ্ধ সম্পত্তি নিয়ে। তা ভগবান হয়েছে অর্জুনের রথের সারথি। ভগবান অর্জুনের রথের সারথি হয়েছে। অর্জুন বলছে, এ কেশব, তুমি রথটা একটু উঁচু জায়গায় নিয়ে চলো, আমি যাদের সঙ্গে যুদ্ধ করব তারা কারা আমি একটু দেখে নিতে চাই। ভগবান অর্জুনের কথা মতো রথটা একটু উঁচু জায়গায় নিয়ে গেল। এখন অর্জুন সেই রথ থেকে দেখলেন যে যাদের সঙ্গে যুদ্ধ করব এরা কেউ অপর নয়। সামনে আছে স্বয়ং পিতামহ ভীষ্মদেব, একটু দূরে দ্রোণাচার্য গুরুদেব, আরেকটু দূরে কৃপাচার্য কুলগুরু, দুর্যোধন, দুঃশাসন, আরো অন্যান্য কাকা জ্যাঠা খুড়ো ভাই ইত্যাদি নানা রকমের আত্মীয় স্বজন অর্জুনের সামনে যেমন সবাই বিরাজমান। অর্জুন এই আত্মীয় স্বজনকে দেখে একটা মোহ হলো, না এদেরকে বধ করে আমি এই রাজ্য ভোগ করবো, না না এই রাজ্য ভোগ দরকার নেই, তার থেকে যোগী হয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। অর্জুন একটু মোহ হলো যে যুদ্ধ করব না। ভগবান অর্জুনকে বুঝাতে লাগলেন, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্মই যুদ্ধ করে রাজ্য ছিনিয়ে নেওয়া। তুমি যুদ্ধ করো, মামে স্মরো, যুদ্ধ করো, আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। অর্জুন কোনো মতেই যুদ্ধ করবে না। অর্জুনকে বোঝানোর জন্য ভগবান এইভাবে গীতার একটা একটা করে শ্লোক বলতে বলতে, গীতায় 700 শ্লোক আছে। 700 শ্লোকের মধ্যে একদম অষ্টাদশ অধ্যায়ে 65 থেকে 66 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বলছে, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ অহং তম সর্বপাপেব মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সমস্ত মনোধর্ম ত্যাগ করো। তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে মারবে বলছো, ওদের আমি আগেই মেরে রেখেছি, তুমি কেবল উপলক্ষ মাত্র। তোমার ওই মনোধর্ম, দেহ ধর্ম, আত্মীয় স্বজন, পরিবার ধর্ম, এসব ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও, এটা হচ্ছে ধর্ম। যার স্ত্রী নাই তার সেবা হচ্ছে না, যার স্ত্রী আর স্বামী নাই তার সে কি সেবা করছে না? তার সেবা করছে না কেউ, কেউ না কেউ করছে, বা সেই করছে। বলছে এগুলা সাধারণত এগুলা ধর্ম নয়। ধর্ম যদি হয় সেটা হচ্ছে আত্মধর্ম, ভগবত ধর্ম। নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের শরণাপন্ন নামই হচ্ছে ধর্ম। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। তাহলে ভাগবত বলছে আমাদের এই দেহটা, মনটা, সমস্ত ইন্দ্রিয়গুলা ভগবত চরণে আত্মসমর্পণ নামই হচ্ছে ধর্ম। সেই জন্য ভগবান গীতায় বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য
ওই ধর্ম পরিত্যাগ করে আমার প্রতি শরণাপন্ন হও। মামেকম শরণাং ভজ। আমার শরণাপন্ন হলে কি কর তোমার লাভ হবে জানো? তোমার সমস্ত পাপ যদি মনে করো যে তোমার পাপ হচ্ছে, তোমার পাপের থেকে আমি তোমাকে রক্ষা করব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণাং ভজ অহং তং সর্ব পাপেভ মোক্ষয়িষ্যামি মা। তোমাকে মুক্তি দান করব। ভগবান এসব নিজে গীতায় নিজের মুখনিসৃত বাণী এই জগতে রেখে গেছে। তাহলে আমাদের মনুষ্য জন্মের কর্তব্যই ভগবত চরণে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে পারলে তবেই এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা ধন্যাতি ধন্য হবে, সার্থক হবে। অনেক এই জগতে আছে উপদেশ দেওয়ার পণ্ডিত ব্যক্তি অনেক আছে, এক একজন এক এক রকমের পণ্ডিত। একটা ছেলে, বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন দেখা হলে পড়াশোনা করো না, বলে না এখন স্কুল টিস্কুল যাই না। স্কুলে যাও না, তোমার জীবনটা বৃথা। আর ও ভাবলো হয়তো স্কুলে গেলে পড়াশোনা করলে জীবন সার্থক হবে, ধন্য হবে। দেখতে দেখতে স্কুলে পড়াশোনা করতে লাগলেন। পড়াশোনা প্রায় এখন 8, 9 পর্যন্ত, আর তেমন পড়াশোনার ইচ্ছা নাই। কিছু পড়ো, আবার একজন দেখা হচ্ছে কিছু পড়ো, এইটে পড়ি, আর পড়ার ইচ্ছা এইটে পড়ো। কলেজে পড়তে, কলেজ পড়া তুমি যদি একটা ডিগ্রি না হাসিল করো তো তোমার জীবন কি করে ধন্য হবে? ও চিন্তা করলো এখন ডিগ্রি হয়তো লাভ করলেই জীবন ধন্য হবে, গ্র্যাজুয়েশন করতে হবে। এখন যা হোক ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস একদম বিএ পাস টাস করে এখন ঘুরে বেড়াচ্ছে। আর একজনের দেখা হয়েছে, এই চাকরি বাকরি পেয়েছো? বলে চাকরির জন্য তো ধান্দা করছি না। বলে তোমার জীবনটাই বৃথা, তুমি চাকরি বাকরির জন্য কিছু ধান্দা করছো না, চাকরি বাকরির চেষ্টা করছো না, তোমার জীবনটাই বৃথা। ও এখন চিন্তা করলো হয়তো চাকরি করলে জীবন ধন্য হয়ে যাবে। এখনো যা কিছু ঘুষ টুক দিয়ে হাতে ও হাতে দিয়ে, হ্যাঁ ডান হাত দিয়ে বাম হাত দিয়ে গোলগোল করে একটা চাকরি পেয়েছে, ভালো চাকরি পেয়েছে। এখন মানে চাকরি মানে সরকারি চাকরি নর্মাল 50,000 টাকা মাইনে। এখন চাকরি পেয়েছে 50,000 টাকা যদি মাইনে, কত খাবে? একজনের দেখা হয়েছে, এই ভালো তো চাকরি পেয়েছো, বিয়ে করেছো? বলে বিয়ে তো এখনো করার জন্য চেষ্টা করিনি। তুমি বিয়ে করোনি, তোমার জীবনটাই বৃথা। এখন ও চিন্তা করে হয়তো বিয়ে করলে জীবন সার্থক হবে। এইবার জায়গাটা সুন্দরী রমণী দিকে তার বিবাহ আয়োজন হলো, বিবাহ করলো। বিবাহ করেছে 3-4 বছর হয়ে গেছে। এই ছেলেপিলে হয়েছে? বলে না এখনো ছেলেপিলের জন্য চেষ্টা করি। বলে তোমার জীবনটাই বৃথা, তুমি এখন ছেলেপিলে নিলে না। এখন এই করতে করতে ছেলেপিলে নিতে ওই করতে জীবনটা হয়ে গেল শেষ। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে জীবনও হইল শেষ না ভজিলে হিসিকে। ভক্তি বিনোদ উপদেশ একবার, নাম রসে মাতরে। একবারও এই পণ্ডিত ব্যক্তি বললো না যে তুমি হরিভজন করো, পড়াশোনার সঙ্গে সঙ্গে চাকরি বাকরি করে কেন? কৃষ্ণকে জানিবার জন্য। ব্যবসা বাণিজ্য করবে কেন? ভগবত তত্ত্ব জানার জন্য, ভগবানের প্রতি প্রীতি লাভের জন্য। তাহলে বলছে তার সবকিছু সার্থকতা। এই কথা একমাত্র সাধু ছাড়া কেউ বলবে না। যারা ভগবত অনুগত, যারা ভগবত চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন, তারাই এই কথা বলবে যে কৃষ্ণ ভজজীব আর সব মিছে, পলাইতে পথ নাই, ঝোম আছে পিছে। পালানোর পথ নাই, কোনো দিক দিয়ে পালাতে নাই। সেই জন্যে সময় থাকতে থাকতে হরিভজন করতে হবে। ফকির লালন একটি ভজন কীর্তনে গিয়েছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম, দিন থাকিতে, দিন থাকিতে
জানলে না, সময় গেলে সাধন হবে না, এমন সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, কি হবে আর বাঁধন দিয়ে, কি হবে আর বাঁধন দিলে মন খুশি না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মারে, অসময়ে যদি কৃষি কার্য করা যায় কি সে কৃষি হবে? এখন শীতকাল, এখন যা করবেন আপনার এই শাকসবজি আপনার ফলমূল ভালো হবে, যখন গরম অতিরিক্ত গরম হয়ে যাবে তখন সব শুকিয়ে যাবে, যখনকারের যে সময় সেই চাষ সেই সময় করতে হবে। এখন আপনার বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, হ্যাঁ কত সুন্দর হচ্ছে তাই না? আর যদি এটা আপনি গরমকালে করতে যান হবে? এই জন্য বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। হয়তো গাছ হবে, গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় যদি হয় বীজের জোরে, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের কর্ম, দিন থাকিতে দিনের কর্ম কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, এমন সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। তাহলে সময় চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। সূর্য উদয় হবে, অস্ত চলে যাবে, দেখতে দেখতে এই যে সূর্য উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, একদিন করে আমাদের যে পরমায়ু হরণ করছে এটা আমরা একবারও ভাবি না। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। অজুহাত, মহারাজ এখনো ছেলেটা বড় হয়নি, এখনো মেয়েটা বড় হয়নি, মেয়েটার বিবাহ দিই, তারপরে গুরুচরণের আশ্রয় করব। এই জন্য বলছে সময় চলে যাবে, সময় গেলে সাধন হবে না। আমাদের যে সংসারের যে কার্য, এই কার্যগুলো আমাদের কার্য মানে টাইম মতোই করতে হবে। সকালের কার্য সকালে,
দুপুরের কার্য দুপুরে, বিকালের কার্য বিকালে, সন্ধ্যার কার্য সন্ধ্যাবেলায় করতে হবে। তেমনি আমাদের এই মানব জন্মে ওই কার্যটা ওইভাবেই করতে হবে সময় মতো। সাধন ভজনটা বলছে বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কি না আসে, আরে বৃদ্ধ কালে হরি ভজে জমের তরাসে, জমের তরাসে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তাহলে পার করবে আস্তে, কি বলবে ভগবান, কি বলবে? বেটা সারা জীবন আমার কোনো গুণকীর্তন করলি না, আমার সেবা পূজা করলি না, এখন বৃদ্ধকাল এসে গেছে, এখন আমাকে পার করে দিতে হবে তোকে, বসে থাক। হ্যাঁ, সময় মতো আসবো, যদি তোর সুকৃতি জন্মায় আবার আসবো করিতে, এখন বসে থাক। সেই জন্যে বাল্যকালে হরি ভাজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভাজে হরি আসে কিনা আসে। কেন? তখন যৌবন কালটা ভোগ বিলাসের সময়, ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গায় থাকবো, ঘুরতে যাব, তখন ওই ভগবানের কথা তো মনে থাকে না। আর যৌবন কালটা চলে গেলে বৃদ্ধকালটা হলো সব সুখ ভাব হলো। প্রিয়া বসে করিবে কাতর, মহারাজ কোমরে যা ব্যথা, একটু যে বসবো সে বসতে পারি না, হাঁটুর ব্যথায় বসতে পারি না, খেলে হজম হয় না, ঘুমালে চোখে দেখতে পাই না, নানা রকম তখন রোগ। সেই জন্য বলছে প্রহ্লাদ মহারাজ বলেছে কথা, কৌমারাচার ধর্ম পজ্ঞনীয়, কুমার বেলা থেকে হরিভজন করতে হবে। এটা হচ্ছে মানব জন্মের মুখ্য উদ্দেশ্য। মানব জন্মটা পাওয়ার উদ্দেশ্য অনেক আছে, সংসার করব, পড়াশোনা করে চাকরি বাকরি করব, স্ত্রী পুত্র ইত্যাদি নিয়ে মানব জন্ম, তার সঙ্গে এগুলো বলছে গৌণ। আর মানব জন্মটার মুখ্যটা না কৃষ্ণ ভজনের জন্য সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হইয়া ভিক্ষ সময় হয়। তাহলে কৃষ্ণ ভজিবার জন্য এই জগতে আসা। তাহলে কৃষ্ণ ভজন যদি না করি তাহলে কি হবে? এই জন্ম এই জগতে আসার কোনো সার্থকতা হবে? সেই জন্যে এই মানব জন্মটা পেয়েছি অনেক অনেক সাধনার ফলে। কবি গেয়েছে না, কত সাধনার ফলে এমনও সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে চলে যাবে এই হরি নাম তুমি গাইবে কবে। কত সাধনার ফলে মানব জন্ম, সময় চলে যাবে। প্রহ্লাদ মহারাজ 5 বছরের বয়স ভগবানের স্মরণ করেছিল, সেই স্মরণ করে ভগবত কৃপা লাভ করেছিল। ধ্রুব মহারাজ 5 বছরের বয়স বালক ভগবানের আরাধনা করে ভগবত কৃপা লাভ করেছিল। আমাদের 5 কত 5 হয়ে যাচ্ছে, ওদিকে আমাদের খেয়াল নাই। চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, কানে শুনতে পাচ্ছি না, ওইদিকে আমাদের খেয়াল নাই। এদিকে ভালো খেয়াল আছে, বাড়িটা কি করে হবে, হ্যাঁ, জামাইটা কি করে ভালো থাকবে, কন্যাটা কি করে ভালো থাকবে, পুত্র কি করে ভালো থাকবে, এদের চিন্তা করতে করতে ব্যাস বাড়ি আমার, গাড়ি আমার, হ্যাঁ, জমি জায়গা আমার, সবকিছু আমার, যেই চলে যাব সব খামার, সব পড়ে থাকবে। সঙ্গে কিছু নিয়েও আসেনি আর সঙ্গে কিছু নিয়েও যাব না। সেই জন্যই প্রহ্লাদ মহারাজ এই নববিধ ভক্তির কথা বলেছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনং ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিস্তে নবলক্ষণা ক্রিয়াতে তদ্ধম অধিক উত্তম। শ্রবণ, ভগবত কথা কান দিয়ে শ্রবণ করতে হবে, কানের সার্থকতা হবে। শ্রবণং কীর্তনং, বদন দিয়ে ভগবত গুণ কীর্তন করতে হবে, তাহলে বদনের সার্থকতা হবে। নাক দিয়ে ভগবত চরণের তুলসী ঘ্রাণ নিতে হবে, নাকের সার্থকতা হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, হৃদয়ে ভগবানকে স্মরণ করতে হবে, তাহলে হৃদয়ের সার্থকতা হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং, হস্ত দিয়েছে 10, 12টা 14টা খালি হাতের মধ্যে আংটি ঢুকানোর জন্য হাত দেয়,
আমার দেখি এখন থেকে এবার এই আঙুলটা আংটি দিচ্ছে, এগুলা দিয়ে দিয়ে হচ্ছে না, এখন থেকে এই আঙুলে দিয়ে। হ্যাঁ, কত রকম যে আইটেম উঠবে তার ঠিক না, আসল দিকে কোনো কথা মানে সেদিকে খেয়াল নাই। সকল কাজের পাইজের সময় তোমার ডাকার সময় পাই। হ্যাঁ, সব করতে পারছি। এই আঙুলে এই হাত দিয়ে মানে এই হাতে আঙুল আংটি ঢোকাচ্ছে এই আঙুলে, কিন্তু এই হাত দিয়ে যে ভগবত সেবা করতে হয়, ভগবত সেবার জন্য এত সুন্দর হাত দিয়েছে, সে সেবা করছে। পাদ সেবনা বন্ধনা, ভগবানের বন্দনা করতে হয়। চিন্তামণি প্রকারে সাধুমা সকালপ বীক্ষা লক্ষাবিতে সুরভি বিপলয়ন্তম লক্ষ্মী সহস্র শত সন্তম শ্রব্যমানম গোবিন্দ মাদি পুরুষম তমহং ভজামি বেনুঙ্কন অনন্তমরবিন্দ দলায় তৎসম বরহবর্তং সময়সিতম মুদ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় সেভং গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। বদন দিয়েছে খালি আবালো তবালো বলার জন্য নয়, দিবস রজনী আবালো তবালো পাঁচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। বদন দিয়েছে খালি এই জগতের কথা বলার জন্য নয়, জগন্নাথের কথা বলার জন্য বদন দিয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং বন্ধনং অর্চনং। সকালবেলা উঠে একটু ভগবানের ফুল তুলসী দিতে হয় চরণে, স্নান তিলকান্বিক করে ব্রহ্ম মুহূর্তে ভগবানকে অর্চন করতে হয়। দাস যদি হতে হয়, ও কুকুরের দাস হয়ে লাভ নেই। এখন আবার একটা করে কুকুর হাতে করে নিয়ে চলছে। যার সেবা করার জন্য মানব জন্ম, তার সেবা না করে মোটরসাইকেলের পিছনে সামনে কুকুর বসিয়ে নিয়ে চলেছে। হ্যাঁ, গুরু পিতামাতার সেবা করার রুচি নাই, গুরু বৈষ্ণবের সেবা করার রুচি নাই, কুকুর সেবায় খুব ভালো রুচি। কুকুরকে পায়খানা করতে নিয়ে যাচ্ছে, কুকুরের সে শিকলটা ধরে পায়খানা করতে নিয়ে যাচ্ছে। বাবা মা এদিকে পায়খানা করে গায়ে মেখে বসে আছে, বাবা মার জন্য একটা নাচ রেখে দিয়েছে, চাকর রেখে দিয়েছে, চাকরানি রেখে দিয়েছে, বাবা মার পায়খানা পরিষ্কার করছে, আর নাহলে পায়খানার মধ্যে শুয়ে আছে, আর কুকুরকে নিয়ে যাচ্ছে পায়খানা করে। অভদ্রের দল সব। কুকুরের সেবা করছে, ওই কুকুর জনই প্রাপ্ত হবে। ভাগবত গীতায় বলেছে জং জং বাপি স্মরণং ভাবতা জানতে কলেবরং তং তমে ব্যতিকন্ত সমাদ ভাব ভাবিতা। যেমন যার সেবা করবে, তার চিন্তা করবে, সেই জনিতে যেতে হবে। অর্চনং বন্ধনং দাস্য সখ্য, সখ্য যদি করতে হয় ভগবানের সঙ্গেই বন্ধনত্ব করতে হবে। বন্ধুত্ব করলে তাহলে তার বন্ধুত্ব সার্থকতা হবে। আর ভগবত চরণে দাস হতে হবে। তিনি আমার প্রভু, আমি তার দাস, তাহলেই আমার এই মানব জন্ম ধন্য হবে। আর আত্মসমর্পণ যদি করতেই হয়, তাহলে জগতের কোন ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করে আমার গোবিন্দের চরণে আত্মসমর্পণ করুন। হে প্রভু, আমি তোমার দাস, আমি তোমার চরণে শরণাগত। শরঙ্গ শরণাগতি বলছে হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার। যদি ভগবত চরণে যদি আমরা সমর্পণ হতে পারি, তাহলে ভগবান আমাদের প্রার্থনা শুনবেন। সেই জন্যে এই দেবদুল্লভ মনুষ্য জন্ম সার্থক করার জন্য আমাদের কৃষ্ণপ্রভু যে সুব্যবস্থা করেছেন, 3 দিন ধরে আজকের অনুষ্ঠান চলছে, আজকের অন্তিম দিবস। আপনারা সবাই ভাগ্যবান ভাগ্যবতী, যারা এখানে এসে যোগ দিয়েছেন, যোগ দিচ্ছেন, নিত্য হরিকথা শ্রবণ কীর্তন করছেন, তার সঙ্গে ভগবানের প্রসাদ। এইভাবে খালি সদ্গুরু চরণ আশ্রয় নিয়ে হরিভজন করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহে তাজে, আর সব মরে অকারণ। ভগবত পাদপদ্মে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করে ভজন সাধন করতে হবে। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতিকুল আদি বিচার। এই জগতে এক একটা বিষয় নিয়ে পড়াশোনা করলে সেই বিষয়ে সে চাকরি পাবে। মাস্টারি ডিগ্রি নিয়ে পড়াশোনা করলে মাস্টারি হবে, উকিল হতে পড়লে উকিল হবে, ব্যারিস্টারিতে করলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু বলছে ভগবত ভজন সবার জন্য, সবাই করতে পারে, তার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। কিবা ভিপ্প কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সে ভিপ্প হোক আর নাসি হোক আর মূর্খ হোক,
হ্যাঁ, ধনে পানে পণ্ডিতে চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য বসায়। তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হবে বলছে ভক্তির দ্বারা, গোবিন্দের কৃপা লাভ হবে কেবল হৃদয় ভরা ভক্তির দ্বারা। সেই ভক্তিটা সাধু সঙ্গের মাধ্যমেই হবে। সাধু সঙ্গে করে সাধুর কাছ থেকে জেনে নিতে হবে কিভাবে আমরা ভগবানের আরাধনা করব, কিভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করব, কিভাবে আমরা আচার আচরণ করে সেই ভগবানের কৃপা লাভ করব, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে সবাই। সেই জন্যে সময় চলে যাবে, সময়ের দাম দিয়ে যারা চলে তারাই হচ্ছে বুদ্ধিমান, আর সময়ের দাম দিয়ে যারা চলে না তারা যতই পড়াশোনা করুক, যতই জ্ঞানী হোক, তারা বলছে অবুদ্ধিমান। যে সময় চলে যাচ্ছে একবার ভাবছে না, ভেবে দেখ মন, কেউ কারণ চলে যেতে হবে, বাড়ি গাড়ি ফেলে তুই সব চলে যেতে হবে। যাবার আগে পাতীয় সংগ্রহ করতে হবে। সেই জন্য আমাদের লোচন দাস ঠাকুর গাইছেন, কে যাবে ভাই ভব সিন্ধু কে যাবে ভাই ভব সিন্ধু ধন্য কলি যুগে হেরে চৈতন্য অবতার। কে যাবে ভাই ভব সিন্ধু কে যাবে ভাই ভব সিন্ধু আমার গৌরাঙ্গের ঘাটে আমার গৌরাঙ্গের ঘাটে অদন খিয়াব মনরে মনরে আহামা ও মনরে আমার গৌরাঙ্গের ঘাটে অধন খিয়াব জড় অন্ধ আতরিয়া বোধি পার জড় অন্ধ আতরিয়া বোধি পার কে যাবে ভাই ভব সিন্ধু কে যাবে ভাই ভব সিন্ধু হরি নামের নৌকা খানে শিবুরু কান্ডারি
হরি নামের নৌকা খানি শিবুরু কান্ডারি সংকীর্তন করো হলো দুবাহু পশারি সংকীর্তন করো হলো দুবাহু পশারি কে যাবে ভাই ভব সিন্ধু পার কে যাবে ভাই ভব সিন্ধু পার ও ভাই রে ভাই কে যাবি রে ভাই ভব সিন্ধু কে যাবে ভাই ভব সিন্ধু পার কে যাবি রে ভাই ভব সিন্ধু পার সব জীব হইল মনরে আমার ও মন রে সব জীব হইল প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপন রত পড়িয়া রহিল লোচন পড়িয়া রইল লোচন আপনার দোষে যাবে ভাই ভব সিন্ধু পার যাবি রে ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যুগে জয় তন্ময় অবতার ধন্য কলি যুগের ভাই চৈতন্য অবতার কে যাবে ভাই ভব সিন্ধু কে যাবে ভাই ভব সিন্ধু পার তাহলে ভব সিন্ধু মানে এই সংসার সমুদ্র থেকে পার হতে হলে হরিনামের নৌকা খানি শিবুরু কান্ডারি গুরুদেব হচ্ছে কান্ডারি সেই গুরুপাদ পদ্মের চরণে আশ্রয় নিতে পারলে তাহলে এই সংসার সমুদ্র থেকে অনায়াসে সেই ভগবানের চরণে চলে যাওয়া যায় আর সদ্গুরু চরণে আশ্রয় নিতে হবে এই জগতে গুরু অনেক রকমের আছে গুরু আপনাকে এসে বলবেন কিছু সুবিধা দেবে সেই সব গুরুর পাল্লায় যদি আপনি পড়েন সুবিধাবাদী গুরুর পাল্লায় যদি আপনি পড়েন কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস মাসিক চালটা বেশি দিস যদি ওই রাম গুরুর পাল্লায় পড়েন তাহলে ইহকালও যাবে পরকালও যাবে হরি বল যে গুরুদেব বলবে যে তুমি মাসে মাসে কিছু আমার জন্য রেখে দিও বা দিনান্ত আমার জন্য রেখে দিও তাহলে সেই সব গুরুদেবের পাল্লায় পড়লে আমাদের ইহকাল পরকাল যাবে তাহলে সদ্গুরু সেই গুরুদেব কেমন যিনি সর্বস্ব গৌরঙ্গে দর্দা সর্বস্ব গোবিন্দে দর্দা
যিনি গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছে, সেই গুরুর চরণে আত্মসমর্পণ করতে হবে। তার চরণে আশ্রয় নিলে এই সংসার সমুদ্র থেকে অনায়াসে আমরা ভগবত চরণে চলে যেতে পারবো। নালে লোচন দাসের এই পদে বলছে সব পার হয়ে যাবে, হরি বল। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। হরি বল। আপন দোষে আমাদের এই জগতেই পড়ে থাকতে হবে। আর এই জগতে যখন এই দেহ চলে যাবে, আবার অনন্য জন্মে যেতে হবে। পুনরূপী জননাম পুনরূপী মরণাম পুনরূপী জননী জঠরে শয়নাম। এই বারবার জন্ম মৃত্যু চক্রের থেকে যদি কেউ নিস্তার পেতে চায়, জন্ম কর্ম চমে দিব্যং এবং যে ব্যক্তি দত্তঃ তক্ত দেহ পুনর্জন্ম নইতে মামেতি সর্জন। ভগবান গীতায় বলছে অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য। ভক্ত যদি জানতে পারে আমার ভক্তের মাধ্যমে, তাহলে তার আর জন্ম কর্ম চক্রে পড়তে হবে। আমার দিব্য জন্ম জানলে, কর্ম জানলে আমার সেই নিত্য ধাম লাভ করতে পারে, যেখানে গেলে আর কোনোদিন আসতে হবে না, কোনো কষ্ট পেতে হবে না, কোনো দুঃখ পেতে হবে না। না তাদ ভাষাতে সূর্য না শশাঙ্ক না পাবকঃ যদ্গত না নিবার্তন্তে তদ্ধাম পরমম। আমার সেই ধাম নিত্য, সেখানে না আছে কোনো এই জগতের লাইটের প্রয়োজন হয় না, যেখানে না আছে কোনো শোক, না আছে কোনো ভয়, না আছে কোনো জড়া, না আছে কোনো ব্যাধি, না আছে কোনো রকম ভয়। সেই ভগবানের নিত্য ধাম যদি আমরা লাভ করতে পারি, তবেই আমাদের জন্ম সার্থক হবে। গোবিন্দেতে মঙ্গলম, গৌর সুন্দরেতে মঙ্গলম। আমার সময় হয়ে গেছে, আমার আবার যেতে হবে। আপনারা কৃপা করে আমাকে সুযোগ করে দিয়েছেন একটু হরিগুণ কীর্তন করার জন্যে। তার জন্যে আমাদের কৃষ্ণ প্রভুকে ও পরিবারকে যথাযথ দণ্ডবাদ প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করব, জন্ম জন্ম ধরে যেন এই রাম সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে এরম ভগবত অনুষ্ঠান করতে পারেন, এই আকাঙ্ক্ষা দেখেই এখানে আমার বক্তৃতার ইতি করছি। বাঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है गोपाल 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 मेरो है। शिवा के बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी मेरे नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी मेरे नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल
হরি जय श्री श्री गुरु गौरांगम धविका ग्रहाड़े जीव की रूपान को गुरुवर को रूपान को आचार्य वृंद की सपार्षद प्रभु का सपरिकर समान महाप्रभु की जय कृष्ण प्रभु के हरि संकीर्तन महामहोत्सव की अनंत कोटि वैष्णव वृंद की भागवत महापुराण की गंगा जमुना सरस्वती तुलसी महारानी की भक्ति विघ्न विनाश करने नरसिंह देव की भक्तराज महाराज प्रहलाद की जय अनंत कोटि वैष्णव वृंद की हरि नाम संकीर्तन की समागत भक्त वृंद की जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि